আমি জানি ও আবার ফিরে আসবে। ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু ও একটু চাপা। ও অতটা এক্সপ্রেস করে না, আমাকে মুখ খুলে বলে না। অ্যাকচুয়ালি আজকাল ওর খুব টেনশন চলছে তো লাইফে, ওর অনেক স্ট্রেস আছে, অনেক ব্যস্ত, তাই ও আমার মেসেজের রিপ্লাইও করতে পারে না। সিন করে, মেসেজটা দেখে, কিন্তু আমাকে রিপ্লাই করে না। কিন্তু আমি জানি যে ও আবার আমার জীবনে ফিরে আসবে। ও আসবেই, কবে আসবে সেটা আমি জানি না, কিন্তু আমি ওর অপেক্ষা করব। কেন, আমি তো ওকে খুব ভালোবাসি, আর আমার মতন কেউ কাউকে ভালোবাসতেই পারবে না। আমি ওর জন্য অপেক্ষা করতে থাকবো। কিন্তু বিষয়টা হচ্ছে, ও কি সত্যি ফিরে আসবে, নাকি এটা শুধুমাত্র তোমার একটা কল্পনা, একটা আশা, মনের ভেতর একটা মিথ্যে আশা নিয়ে তুমি বসে আছো। এরকম অনেকজন থাকে যারা বারবার ইন্ডিকেশন পায় যে সামনের মানুষটা শুধুমাত্র আমার সাথে খেলছে, কিন্তু তারপরেও চোখে পট্টি বেঁধে আমরা বসে থাকি, ইচ্ছেকৃতভাবে নিজেকে অন্ধ করে রাখি, দেখতে চাই না। কেন কি আমরা এই মানুষটার উপরে এতটাই নির্ভর যে ওকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। আমরা এতটাই কমজোর যে একটা মানুষ আমাদের ইমোশনসকে নিয়ে খেলবে, কিন্তু আমি তার অপেক্ষা করতেই থাকবো। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করবো। একটা মেয়ে আমাকে ফোন করেছিল, কিন্তু আমি চাইছিলাম না এই গল্পটা বলতে, কিন্তু এটা না খুব কমন স্টোরি। অনেকজন আমাকে একই ব্যাপার বলে, আর আমি জানি না তারা বুঝতে পারে না কেন। তাই আজকে এই বিষয় নিয়ে এই ভিডিওটা বানানো খুব দরকার, তাই এই ভিডিওটা বানাচ্ছি। আশা করছি এখান থেকে কিছু জিনিস তোমাদের ক্লিয়ার হবে, তাই এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে, বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও, আর এই গল্পটা একটু শোনো, আর নিজের মতামত অবশ্যই রেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, ভিডিওটা শুরু করবার আগে আমি একটা কথা বলতে চাই। আমাকে অনেকজন কন্ট্যাক্ট করে, কারোর বয়স 20, কেউ 30, কেউ 40 এবং কেউ 50। একটা জিনিস আমি বুঝতে পেরেছি, আর যেটা নিজের লাইফে আমি এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে যে দেখো, দিনের শেষে না আমরা সবাই একা, সবাই একা। কেউ তোমাকে 100% কখনোই বুঝবে না, আর তুমিও কাউকে 100% বুঝবে না। যদি কেউ তোমাকে বোঝে, তোমাকে কেউ চিনে থাকে, কেউ তোমার পাশে থাকে, সে হচ্ছে এই উপরে যিনি বসে আছে। তুমি বিশ্বাস করো কিংবা না করো, দ্যাট ইজ আপ টু ইউ। বাট উনি আমাদের সাথে আছেন, উনি আমাদের খুব ভালো করে জানেন, উনি আমাদের গল্পটা জানেন, উনি অলওয়েজ তোমার পাশে আছে। কিন্তু আমাদের তো ওনাকে দিয়ে চলে না। আমাদের একটা মানুষ লাগে যার সাথে আমরা দুটো কথা বলবো, একটা কম্পেনিয়নশিপ হবে, পার্টনারশিপ হবে, যেখানে আমরা একে অপরকে ভালোবাসবো, কেয়ার নেব, কেউ আমার কেয়ার নেবে, কেউ আমাকে সকালে উঠে জিজ্ঞেস করবে উঠেছিস কিনা, আজকে কি প্ল্যান, কি করবি। এগুলো ভালো লাগে, এটা আমিও বুঝি, এটা আমি জানি যে কেউই একা থাকতে চায় না, কেউ একা থাকতে চায় না। কিন্তু দেখো, লাইফে সবকিছু তো পাওয়া যায় না, এটা মানতে হবে। এক্সপেকটেশনসটাকে একটু কমাতে হবে, আশা, কারোর কাছ থেকে কিছু আশা করাটা একটু কমাতে হবে। একা থাকার অভ্যেস করতে হবে। এমন নয় যে তুমি পারবে না। যেটা বললাম, দিনের শেষে আমরা সবাই একা। তোমার সাথে 10টা মানুষ থাকলেও তুমি একটা টাইমের পরে গিয়ে তোমার একা মনে হবে নিজেকে। তো আমরা সবাই একা। এবার নিশ্চয়ই তুমি একটা মানুষকে চাইছো, একটা মানুষ তোমার জীবনে এসেছে, তুমি তাকে ভালোবাসো, তুমি ওকে ছাড়া থাকতে পারছো না, ঠিক আছে, কিন্তু একটা তো লিমিট আছে, একটা লাইন তোমাকে ড্র করতে হবে যে এটার পার আমি যাব না। নিজের সেলফ রেসপেক্টটাকে বেচে দেব না, আর মিথ্যে আশা নিয়ে নিজের জীবনটা কাটাবো না। বিকজ শেষমেশ তোমারই লস, শেষমেশ এখানে তোমার লস। অনেকজন কি করে জানো তো, এই আশা নিয়ে বসে থাকে যে সে ফিরে আসবে, সে ফিরে আসবে, সে নানান রকমের চেষ্টা করতে থাকে সেই মানুষটাকে জোর করে নিজের কাছে ফিরিয়ে আনার। সে বুঝতে পারে না যে ভালোবাসা কখনোই জোর করে হয় না। সে জোর করে তাকে নিজের লাইফে ফিরিয়ে আনার চেষ্টা করে, অনেক চেষ্টা করে, আর শেষমেশ সেই মানুষটা অন্য কারুর সাথে চলে যায়, আর তখন শুরু হয় রাগ, ইগোর খেলা, লড়াই। যদি সত্যি ভালোবাসতে না, তাহলে তাকে যেতে দিতে, যে ঠিক আছে যাও।
কিন্তু তখন অন্য লড়াইটা শুরু হয়, আর এই স্ট্রাগলটা চলতেই থাকে। আর শেষমেশ গিয়ে তুমি রিয়েলাইজ করবে যে কারোর কিচ্ছু গেল না, শুধু আমি লসে থাকলাম। আগে ও প্রেমে পড়ে লসে, তারপরে ওকে হারানোর চেষ্টা করলাম, ও অন্য কারোর সাথে চলে গেল, সেটা নিয়ে রাগ করলাম, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলি পোস্ট ছাড়লাম, নিজের রাগ দেখালাম, শেষমেশ কিছুই পেলাম না, কিচ্ছু না, জাস্ট ইয়োর লস। আজকের গল্পটাও ঠিক এরকমই। একটি মেয়ে আমাকে ফোন করেছিল, আর কি বলবো, আর ওর কথা শুনে আমি জাস্ট হয়রান হয়ে যাচ্ছিলাম। যাই হোক, মেয়েটা যথেষ্ট বড়, যথেষ্ট বড় ইন দ্য সেন্স শি ইজ 30, তো 30 বছর। এবার একটা ছেলে ওকে প্রপোজ করেছিল, সোশ্যাল মিডিয়াতে দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, দেন তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়, আস্তে আস্তে ছেলেটা মেয়েটাকে প্রপোজ করে। মেয়েটাও প্রথমে তো না বলে, কিন্তু তারপরে ও হ্যাঁ বলে দেয়, দেন তারা মিট করে, দেখা করে, তারা ক্লোজও যায় অনেকটা একে অপরের সাথে, ভালো সময় কাটায়। বললো 1 বছর আমার সাথে ওর খুব ভালোই সময় কেটেছে। দেন আমরা বিয়ের নিয়েও বিয়ে করারও কথাবার্তা ভেবেছিলাম, অনেকটাই ভাবনা চিন্তা চলছিল। হ্যাঁ, ছেলেটা ওকে বিয়ে করবে এমন কোনো কথাবার্তা বলেনি, মেয়েটাও সেরকম হয়নি, বাট বলছিল আমরা একে অপরের সাথে যেইভাবে কনভারসেশন করতাম, উই থট কি আমরা আগে গিয়ে ডেফিনেটলি রিলেশনশিপটাকে আরেকটা লেভেলে আমরা নিয়ে যাব। দেন সাডেনলি কি হলো মেয়েটা জানে না, যেটা অনেকজনই জানে না, যে হঠাৎ করে সামনের মানুষটার কি হয়, সামনের মানুষটা তাকে কোল্ড শোল্ডার দিতে শুরু করলো, তাকে অ্যাভয়েড করতে শুরু করলো, ইগনোর করতে শুরু করলো সাডেনলি, কোনো কারণ নেই। এবার মেয়েটার প্রথম ডাউট হলো, মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করতে শুরু করলো, ছেলেটা যথারীতি বললো, না তুমি বেশি ভাবছো, আমার খুব স্ট্রেস আছে, এখন কাজের খুব চাপ আছে, আগের মতন সব কিছু নেই, আমাকে অনেক কিছু করতে হচ্ছে, অনেক দায়িত্ব আছে, নানান রকমের অজুহাত, কথাবার্তা, এইগুলো যেটা আমরা অনেকজনই বুঝতে পারি না, যে তোমাকে ভালোবাসবে সে তার কাছে তোমার জন্য সময় থাকবেই, থাকতে বাধ্য, এটাই ভালোবাসা। তুমি যে কাউকে নিয়ে আসো, আমি তার সাথে তর্ক করে এটাকে আমি প্রমাণ করে দেবো, এটাই ভালোবাসা। ভালোবাসা থাকলে তোমার কাছে তার জন্য সময় থাকবে। হ্যাঁ, 2-3 দিন তুমি কোনো কাজে আটকে আছো, সেগুলো হতেই পারে, কিন্তু একটা জিনিস বোঝো, ভালোবাসাটা মন থেকে হয়। যখন কারোর প্রতি আমার ভালোবাসাটা থাকে, মন থেকে যখন থাকে, আমিও তার খোঁজ নেবই। কেন, তাকে ছাড়া তো আমি সবসময় থাকতে পারছি না। একদিন হয়তো থাকলাম, 2 দিন থাকলাম, 3 দিন আর মনে হবে আরে মানুষটা কই গেল, আমি মিস করবো, বিকজ আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়া থাকতে পারছি না। আমি যতই বলি আমি পারছি না, আমি তাকে কল করে জিজ্ঞেস করবো তুমি কোথায় আছো, কি করছো, কেমন আছো, ও মেসেজ করলে তার রিপ্লাইটা দেবই। কোনো মানুষ কখনোই 24 ঘন্টা বিজি থাকে না। যেই মানুষরা এটা হোয়াটসঅ্যাপে লিখে দেয় যে আই এম ভেরি বিজি, ইউ হ্যাভ টু টেক্সট মি, ডোন্ট কল, আই এম বিজি, এইসব কথাবার্তা যারা লেখে, আমি সেটা মানি না। আমাদের দেশের প্রধানমন্ত্রী ভোরবেলা 4টের সময় উঠে 45 মিনিট তিনি যোগা করেন। তার চেয়ে ব্যস্ত তো আমার মনে হয় না যে আমরা কেউ আছি এই পৃথিবীতে। তা আমার কথা হচ্ছে যে ব্যস্ত 24 ঘন্টা কেউ থাকে না। তোমার কাছে রিল দেখার সময় আছে, তোমার কাছে ফোন ঘাটার সময় আছে, তুমি সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি আপডেট করছো, সবকিছুই তো করছো, তারপরে তুমি বলছো ইউ আর ভেরি স্ট্রেসড, ইউ আর ভেরি বিজি। তো এটা কখনোই ভালোবাসায় হয় না। ঠিক আছে, চলো মেনে নিলাম ভালোবাসায় আমরা অন্ধ হয়ে যাই, ঠিক আছে, মেয়েটাও হয়তো বুঝতে পারছে না, ঠিক আছে। তো ছেলেটা এইভাবে মেয়েটাকে ইগনোর করতে শুরু করলো। তারপরে একদিন ছেলেটা এসে মেয়েটাকে বললো যে দেখো, আমার মনে হয় না যে আমাদের মধ্যে সেই কম্প্যাটিবিলিটি আছে, সেই ব্যাপারটা আছে, আমাদের একে অপরের সাথে ভাইবসটা ম্যাচ করে। আমরা তো 1 বছর ছিলাম একে অপরের সাথে, আমার মনে হয় না যে আমাদের মধ্যে সেই জিনিসটা আছে বা সেটা। এবার মেয়েটা বলছে যে না দেখো, আমাকে একটা চান্স দাও। এই কথাটা শুনেই আমার মাথাটা গরম হয়ে গেছে। যখন মেয়েটা ছেলেটাকে বলছে আমাকে একটা চান্স দাও, কিসের চান্স দেবে, কিসের চান্স? আমি ছেলেটাকে চিনি না, আমি বলছিও না যে ছেলেটা খারাপ, ভালো, বাজে, আমি কিচ্ছু বলছি না, বিকজ আমি তার গল্পটা জানি না। কিন্তু মেয়েটা এটা বলছে আমাকে একটা চান্স দাও। কিসের চান্স দেব? ভালোবাসা এরকম ভিক্ষে করে পাওয়া যায়? এই জিনিসটা আমি বুঝতে পারি না। ছেলেটা মেয়েটাকে বললো যে দেখো, চান্সের কোনো ব্যাপার নেই, আমার মনে হয় আমাদের ভাইবসটা ম্যাচ করছে না, আমরা ওটা এগোতে পারবো না। তো মেয়েটা বলে যে দেখো, আমি এতদিন তোমার সাথে ছিলাম, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, বাট তুমি হয়তো অন্য কারণের জন্য বলছো। ছেলেটা ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমার তোমার সাথে ভাইবস ম্যাচ করছে না, কিন্তু মেয়েটা এটা নিজের স্টোরি বানিয়ে নিচ্ছে যে না হয়তো অন্য কারণে বলছে, কাজের স্ট্রেস আছে। তখন
মেয়েটা ছেলেটাকে বললো যে দেখো আমি জানি তোমার কাজের অনেক স্ট্রেস আছে, তুমি একটু সময় নাও, একটু ভাবো এটা নিয়ে। ছেলেটাও বললো যে ঠিক আছে এগ্রি করলো। তারপরে মেয়েটা বলছে যে তারপরের দিন থেকে ছেলেটা আবার তাকে টেক্সট করতে শুরু করে, মানে ছেলেটা চেষ্টা করে, একটু চেষ্টা করে। এই চেষ্টাটাও বেশ 10-15 দিন 2 সপ্তাহের মতন চলে। দেন আবার সেই এক ব্যাপার, আবার মেয়েটা ছেলেটাকে ফোন করে, কান্নাকাটি করে বলে যে কি হয়েছে কি না। ছেলেটাও বলছে যে না। তখন ছেলেটা আবার অন্য কথা বলতে শুরু করলো, কেন বুঝে গেছে যে একবার তোকে সত্যি সত্যি বলেছি যে ভাইবস ম্যাচ করে না, ছেড়ে চলে যাচ্ছে না। এবার ছেলেটা অন্য কথা বলতে শুরু করলো যে দেখো এই মুহূর্তে না আমার একটা দায়িত্ব আছে, আমাকেই করতে হবে, আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমাকেও এখন দেখো কাজের দিকে তৈরি করতে হবে, যদি ফিউচারের কথা ভাবো তাহলে আমাকে তো নিজের পায়ে ভালো করে দাঁড়াতে হবে। মেয়েটা ভাবলো যে হ্যাঁ ঠিকই কথা, ঠিক আছে বাবা তুমি টাইম নাও। টাইম নিয়ে ছেলেটা আবার নিজের মতন করে আছে, দিনের পর দিন কোনো কথা হয় না, মেসেজ করলে সিন করলে রিপ্লাই করছে না, সেখানে অনলাইন বসে আছে, সে নিজের ছবি আপডেট করছে, এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, সব কিছুই করছে। মেয়েটা কিন্তু সবই দেখছে, তাও মেয়েটা ভাবছে যে না ও হয়তো ব্যস্ত আছে, ও একটু চাপা। আমাকে আবার ফোনে বলছেও যে দাদা আমি জানি যে ও খুব চাপা টাইপের মানুষ, মানে ও না খুব বেশি এক্সপ্রেস করতে পারে না। তুমি কি ঠেকা নিয়ে রেখেছো ওর কাছ থেকে এক্সপ্রেশনটা বার করার? তুমি জাস্ট ওকে 1 বছর ধরে চেনো। বলছে আমি জানি যে ও একটু চাপা, ও অতটা এক্সপ্রেস করে না, এইটা ওইটা। এরপরে কি হলো, ছেলেটা তো এবার মেয়েটার সাথে কথা বলা অনেকটাই কমিয়ে দিয়েছে। মেয়েটা আবার ছেলেটাকে ফোন করে দেখা করে কান্নাকাটি, হাতে পায়ে ওই সেই। তখন ছেলেটা কি করেছে, মানে গল্পের টুইস্ট দেখো। ছেলেটা ওকে বলছে দেখো আমার লাইফে একটা নতুন মেয়ে এসছে, তোমাকে মিথ্যে কথা বলবো না, তুমি বলবে আমি তোমাকে চিট করেছি। ওর সাথে অ্যাজ আমার এখন অব্দি কিছু হয়নি, বাট ওর সাথে আমার ভাইবসটা খুব ভালো ম্যাচ করে। কত পেইনফুল বলো এই ব্যাপারটা। তুমি একটা মানুষের জন্য 1 বছর রিলেশনশিপে ছিলে, তারপরে আরো 1 বছর তুমি ওকে টাইম দিলে। কিসের টাইম দিলে আমি জানি না, যখন তোমাকে প্রথমেই বলে দিয়েছে যে আই এম নট ইন্টারেস্টেড ইন ইউ এনিমোর। আমি তোমাকে প্রপোজ করেছিলাম, আজকাল প্রপোজ যে যাকে পারে করে দেয়, সোশ্যাল মিডিয়াতে কথা হয়, আই লাভ ইউ বলে দেয়, শুরু রিলেশনশিপ স্টার্ট। তো সেটা করে দিয়েছে। দেন ওর সাথে কিছুদিন ডেট করেছে, কিছু সময় কাটিয়েছে, যা ওদের মধ্যে ক্লোজনেস ছিল সেগুলো হয়েছে। দেন আফটার সামটাইমস সে গিয়ে রিয়েলাইজ করেছে যে মেবি এর সাথে আমার আগে ফিউচার ওরকম নেই, বা আমার সেরকম ওই হচ্ছে না। তো মেয়ের ছেলেটা ওকে ওপেনলি বলেছে। এবার মেয়েটা ওকে জোর করতে ছিল। এবার ছেলেটাও এই আছে, ছেলেটা ওকে ক্লিয়ারলি বলতেই পারতো, বা ওর সাথে অতটা ডিপ নাই যেতে পারতো। যখন তুমি নিজের ভেতর থেকে শিওর না, এখানে ছেলেটা তো যা করেছে ওর নিজের কর্মটা তো পাবেই, কিন্তু তুমিও বাঁচবে না, বিকজ তুমি কন্টিনিউয়াসলি ওকে সাপোর্ট করে যাচ্ছ। ও যখন প্রথমেই তোমাকে বলেছে, তোমার তাকে তখন ওকে বলা উচিত ছিল যে তুমি এটা ভাবোনি কেন, বা তুমি আমার সাথে এতটা তাহলে ক্লোজ হলে কেন। হ্যাঁ, সেটা তারা দুজনে একে অপরের সাথে তারা মিউচুয়ালি সব ঠিক আছে, আমি সেগুলো নিয়ে কিছু বলছি না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে ছেলেটা এবার মেয়েটা ছেলেটাকে এত সময় দিল, শেষমেশ কি হলো, ছেলেটার লাইফে অন্য একটা মেয়ে এলো, আর ওকে বললো যে আমার লাইফে দেখো অন্য একটা মেয়ে এসছে, আমার ওর সাথে অনেক ভাইবস ম্যাচ করে। তো আমার মনে হয় যে এটাকে আমরা এখানে এবার আস্তে আস্তে স্টপ করি, আমরা ভালো ফ্রেন্ডস থাকবো, কিন্তু এটাকে আমি আর বেশি এগোতে চাইছি না। এই নিয়ে মেয়েটা কান্নাকাটি শুরু। আর আমাকে ফোন করে মেয়েটা এটাই বলছে, দাদা আমি জানি যে ও খুব চাপা, ও হয়তো আমাকেই ভালোবাসে, মানে আমি বুঝতে পারছি না যে ও ভালোবাসা মানে তোমরা কি বোঝো, ভালোবাসাটা কি আমি বুঝতে পারছি না। 1 বছর তুমি তার সাথে থেকেছো, তারপরে সেই ছেলেটা তোমাকে অ্যাভয়েড করতে শুরু করছে, এই অ্যাভয়েড করার ব্যাপারটাও 1 বছর ধরে চলছে। তুমি বলছো আমাকে ভালোবাসে, ও খুব চাপা, তো এবার তো অন্য কাউকে পছন্দ করে ফেললো, কি হলো তোমার? তুমি একজনকে ভালোবেসেছো, আমি সেটাকে ভুল বলছি না, ডেফিনেটলি ভালোবাসা আমাদের হয়ে যায়, কিন্তু যখন তুমি দেখছো যে সামনের মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমাকে ডিসরেসপেক্ট করছে, তোমাকে ছোটও করছে, তুমি তার কাছ থেকে ভিক্ষে চাইছো ভালোবাসার ভিক্ষে চেয়ে ভালোবাসা পাওয়া যায় না। তুমি তাকে ফিরিয়ে আনতে চাইছো নিজের লাইফে, কিন্তু এটা পসিবল নয়। আজকে এতে কারুর লস হবে না, শুধু তোমার লস।
সবাই নিজের নিজের জীবনে এগিয়ে যাবে, কারোর কোনো লেনাদেনা নেই তুমি কি কষ্টতে আছো, তোমার লাইফে কি চলছে, নোবডি কেয়ার্স, কারোর কিচ্ছু যায় আসে না। তো যাই হোক, আমার বিষয় হচ্ছে যে ভালোবাসা পাপ নয়, তুমি কাউকেও ভালোবাসতে পারো, কিন্তু ইউনিভার্স তোমাকে সবসময় ইন্ডিকেশন দেয়। আর এই বিষয় নিয়ে আমি ভিডিওসও বানিয়েছি, যে মানুষটা ভালোবাসবে তার মধ্যে কিছু কোয়ালিটিস থাকবে, 3টে বেসিক জিনিস থাকবেই। যে সে তোমার পাশে থাকবে যতই হোক, সে ব্রেকআপ করার কথা বলবে না, তার কাছে তোমার জন্য সময় হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট তার কাছে তোমার জন্য রেসপেক্ট হবে। সেই রেসপেক্টটা তোমাকে চেয়ে নিতে হবে না, সে তুমি অটোমেটিকলি তার কাছ থেকে রেসপেক্টটা পাবে। যদি এই 3টে জিনিস না থাকে তাহলে সেখানে ভালোবাসার কোনো মানে নেই। আর যেই মানুষটা তোমাকে এইভাবে ইগনোর করছে, অ্যাভয়েড করছে, তাকে জোর করো না, তাকে জোর করো না, তাকে যেতে দাও। ওই যে উপরে যিনি বসে আছে উনি সবসময় তোমার পাশে আছে, উনি সব দেখছেন, যে যাচ্ছে তাকে যেতে দাও, কিছু ভালো তোমার অপেক্ষা করছে। এই বিশ্বাসটা রেখে নিজের জীবনে এগোনোর চেষ্টা করো। আশা করছি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো।